মুসলমান ভাইরা আমার লম্বা কথা বলতে চাই না, সবচাইতে বড় কথা যেটি বলতে চাই, আমি যেই শব্দগুলি এখন প্রয়োগ করতেছি, রব্বে কারীম তো কোরআনুল কারীমের সূরাতুল কফের 18 নম্বর আয়াতে কারিমাতে স্পষ্ট জানায় দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ থেকে যে শব্দগুলি বের হয় সবগুলি সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, এবং এই শব্দগুলি বন্ধুরা আমার শব্দগুলি মিজানের পালায় উঠানো হবে। মিজানের পালায় যে উঠানো হবে এই কথাটা তো বন্ধুরা আমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দ দুইটার দ্বারাই বুঝে ফেলেছি। এই দুই শব্দ যদি মিজানের পালায় ওঠে তাহলে আমার মুখের অন্য শব্দগুলোও মিজানের পালায় উঠবে। এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম দুই রকমের মন্তব্য ছুড়েছেন। কেউ বলেছেন মানুষের মুখ থেকে যত কথা বের হবে সবগুলাকে হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুধু তাই নয়, কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। খুব ভালো করে বুঝবেন, আমি আমার জীবনের যত কথাগুলি বলি সবগুলি রেকর্ড করা হচ্ছে। আমার ডান দিকে এবং বাম দিকে 24 ঘন্টা রব্বে কারীম ফেরেশতা বসায় রেখেছেন। আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিশ শিমালি ওয়া আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার ডান দিকে আমার বাম দিকে ফেরেশতা বসানো আছে। আমার মুখ থেকে যত শব্দ বের হবে, এমনকি আমি খাইলাম, আমি চললাম, আমি বললাম, আমি যাচ্ছি, তুমি বসো, এই শব্দগুলাও বন্ধুরা আমার তারা তাদের কিতাবের ভিতরে তারা তাদের ভলিউমে লিখে রাখতেছে। কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধী যারা আমলনামা যখন পেশ করা হবে, যাদের অপরাধ কর্ম বেশি ছিল, তারা এই আমলনামা দেখে চমকে উঠবে এবং বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, এই কিতাবটা কেমন, এই লিখনিটা কেমন। জীবনের ছোট থেকে ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অনুপরমাণু পরিমাণ যে কথাগুলি বলেছিলাম তাও এখানে সন্নিবেশিত করা হয়েছে। সঙ্গত কারণেই আমাকে 24 ঘন্টায় অ্যালার্ট থাকতে হবে। লা লাদাইহি রাকীবুন আতীদ। وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 30 অক্টোবর 2024 ইংরেজি বৃহস্পতিবার দিবাগত রাত বাংলাদেশের ঐতিহ্যময় দ্বীনি সংগঠন আল আমিন সংস্থার ইন্তজামে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দীর্ঘ 1 বছর পর আবারও হাটহাজারীর ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত সালানা তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আমাদেরকে উপস্থিতির সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে সে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকীদাতের সাথে জোর আওয়াজে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আমার কানে আসে নাই ঠিক মতো। অবশ্য আমার কান একটা ডিস্টার্ব আছে। আমার ডিস্টার্ব আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি। আমার 2টা কানের একটা কান প্রায় অফ, একটা কান মোটামুটি ভালো আছে, আল্লাহ শুকুর। তো আপনারা মানে মূলত ওই যে কেন্দ্রের আসর অঞ্চলে বড় একটা কথা আছে, মানে এটা তো কেন্দ্র, এটার আসর গিয়া নিচে পড়ছে। মানে এখন যিনি বয়ান করতে আসছেন উনি তো নরম মানুষ, নরম কথা বলেন, এজন্য আওয়াজ বের হচ্ছে না। কিন্তু বাংলাদেশের একজন মানুষ এতটাই গরম যে বাংলাদেশের যে কোনো মানুষ আধা ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়ে যতটুকুন মাহফিল মঞ্চ গরম করতে না পারে, ওনার নামটা বললে তার চাইতে বেশি গরম হয়ে যায়। এ নাম কিন্তু বলি নাই, নাম বলি নাই, তার আগে আপনারা গরম হয়ে গেছেন। তো গরম মানুষটাও তো আসবে ইনশাআল্লাহ, কথা হয়েছে উনি আসবেন। আমরাও বলছি যে হ্যাঁ আপনার যাওয়া দরকার, তো অসুবিধা নেই। আমি নরম, আপনাদের পর্যন্ত সে আসর পড়ছে, এটাও একটা বড় দিক যে না আলহামদুলিল্লাহ খতিবদের আসর মুখাতাবদের উপরে পড়তেছে। এই লক্ষ্যেই দুনিয়ার সমস্ত মাজালিসে দ্বীনিয়াগুলি কায়েম হয়ে থাকে। আল্লাহ তাআলা যেন সবাইকে এভাবে খতিবের আসর মুখাতাবের উপরে মিয়া মিয়া যেন আল্লাহ তাআলা যেন 100% গড়াবার তৈরি হবার তৌফিক দান করেন। আমাকে সম্মানিত সেক্রেটারি মহোদয় বলেছেন যে আপনি তাফসীর করবেন। ভাইজান বললেন যে ওনাদের সিদ্ধান্ত হয়েছে আগামী বছর থেকে ধারাবাহিক একাধিক দিনে একাধিক খতিব মুফাসসির তাফসীরি আলোচনা করবেন। তো এটা তো এখানে আসার পরে শুনেছি, ভাইজান অবশ্য আমাকে বললেন যে আজকে থেকেই স্টার্ট করেন তাফসীর। কিন্তু আমি আগের থেকে তো একটা বিষয়কে, একটা আয়াতকে সামনে নিয়ে আলোচনা করার প্ল্যান নিয়ে স্টেজ পর্যন্ত এসেছি। ওইটা তো একটা সূরার মাঝখানে, এ কারণে আজকের আলোচনাটা ইনফেরাদি হোক, আলাহিদা একটা এক্সট্রা আলোচনাই হোক, আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াতে বাঁচিয়ে রাখেন,
পরবর্তী বছর থেকে ধারাবাহিক তাফসিরি আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি অনেক লম্বা কথা বলার ইচ্ছে করে এখানে আসি নাই, অল্প সময় কথা বলার ইচ্ছে করে আসছি। তবে কিছু জরুরি কথা বলার জন্য চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ফয়সালা। আমি কোরআনে হাকিমের সূরা কাফের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর সহিহ বুখারী শরীফের একখানা ছোট্ট হাদিসও পাঠ করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত আর পঠিত হাদিসকে সামনে নিয়েই আমার আজকের আলোচনা। এখানে আকসার বেশতার ওলামা এবং তলাবা সঙ্গত কারণে তিলাওয়াতের সাথে সাথে তর্জমা আপনাদের এমনি জানা হয়ে গেছে। এরপরেও যেহেতু কিছু মানুষ সাধারণ শিক্ষিতরাও আছেন, বিলখুসুস আল আমিন সংস্থার মাহফিলের হর্নগুলি অনেক দূর দূর পর্যন্ত বিস্তৃত, অনেক মানুষ বিলখুসুস মেয়ে মহল তারা তাদের বাসা থেকেও এই আলোচনাগুলি শোনেন। সঙ্গত কারণে তর্জমা দিয়েই আমার আজকের আলোচনা। কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাতে রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওল, মানুষের মুখ থেকে যে কথাগুলি বের হয়, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সবগুলিকে হেফাজত করার ব্যবস্থা কমপ্লিট করা আছে। মাফহুমি তর্জমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মাইয়াজমান লি, যে ব্যক্তি আমাকে জামানত দিবে দুইটা জিনিসের, মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তার জবান এবং লজ্জাস্থানের। নবীজি বলেন, আতমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। উঠাউঠি করার দরকার নাই, যত সহজ মনে করতেছেন, কিন্তু বর্তমান সময়ের জন্য এই সাবজেক্ট অনেক বেশি জরুরি। আমরা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি, এটা এতটাই ইজি যে 1 মিনিটে কতবার নিঃশ্বাস ছাড়লাম আর নিলাম এর পরিসংখ্যান, এর গণনা পৃথিবীর কোনো বুদ্ধিজীবীও গণে না, কোনো পীরসাবও গণে না, কোনো তথ্যবিদও গণে না, কোনো রাষ্ট্রপ্রধানও গণে না। একেবারে ইজি করে দিয়েছেন আল্লাহ তাআলা। কখন নিঃশ্বাস নেয় আর কখন ছাড়ে এইদিকে মানুষের কোনো খেয়ালই থাকে না। কিন্তু নিঃশ্বাস কত বড় গুরুত্বপূর্ণ জিনিস তা জানেন? আজকের পৃথিবীর বিজ্ঞানীরা তাদের লেটেস্ট আবিষ্কৃত তথ্য থেকে বলেছেন যে একজন মানুষ খাদ্য গ্রহণ করা ছাড়া 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারে। একজন মানুষ পানি গ্রহণ করা ছাড়া সে 2 থেকে 3 দিন 4 দিন পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু একজন মানুষ নিঃশ্বাস গ্রহণ করা ছাড়া সর্বোচ্চ 4 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। কোনো মানুষকে যদি ফুললি 4 মিনিট তার নিঃশ্বাসকে বন্ধ করে রাখা হয়, 5ম মিনিটে দেখা যাবে লোকটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। নিঃশ্বাস এতটাই গুরুত্বপূর্ণ জিনিস, মাগার অত্যন্ত আসান হওয়ার কারণে এটা কখন আসে কখন যায় এর প্রতি আমাদের কোনো গুরুত্ব লক্ষ্য থাকে না। কিন্তু এটি এতটাই দামি যা 5 মিনিট 4 মিনিট ছাড়া আমার জীবন চলতে পারে না। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, সমস্ত আয়াতে কারিমা কোরআনে হাকিমের আমাদের অত্যন্ত জরুরি। তবে আজকের একটা এই সিচুয়েশন আজকের বাংলাদেশের জন্য অত্যন্ত বেশি জরুরি। আলোচনার দ্বারা ইনশাল্লাহ বুঝে আসবে, লম্বা টাইম আলোচনা করব না। আমি আমার মতো করে সাবজেক্টটা আপনাদের খেদমতে উপস্থিত করতে চাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি রব্বে কারীমের নেয়ামত আমাদের উপরে অসংখ্য অগণিত। রবের কি পরিমাণে নেয়ামত আমরা ভোগ করি, কি পরিমাণে নেয়ামত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছেন, সৃষ্টি করেছেন, এর সঠিক কোনো পরিসংখ্যান পৃথিবীর কোনো তথ্যবিদের কাছেও নেই। কোরআনে হাকিমে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ
যোগ্যতা। আপনারা বলেন আল্লাহ পাক আমাকে যতটুকু ইলম দিয়েছেন এর চাইতে যদি আরো কয়েক কোটি গুণে বেশি ইলম আমাকে দান করতেন, বাট আমার যদি কথা বলার যোগ্যতা না থাকতো, তাহলে এই জায়গায় বসে আমি আপনাদের এই দ্বীনি খেদমত করার সুযোগ হতো না। ইলম যদি এখন যা আছে তার চাইতে কয়েক কোটি গুণেও বেশি থাকতো, লিখনের মাধ্যমে প্রকাশ করতে পারতাম, কিন্তু আপনাদের সামনে বসার এই ইজ্জতের চেয়ার আমার জন্য তখন হইতো না। তাহলে রব্বুল আলামিন আমাকে ইলম কম দিলেও সাথে সাথে আমাকে কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা দান করার কারণে আমি এই সম্মানের চেয়ারে বসার সুযোগ পেয়েছি। আল্লাহুম্মা লাকাল হামদ। খুব ভালো করে বুঝবেন কথা কত বড় নেয়ামত। কুওয়াতে তাকাল্লুম, একজন মানুষ তার অন্তরের যে কোনো ভাব প্রকাশের জন্য কি লাগে? কথা বলেন না ভাই, কি লাগে? আওয়াজ লাগে, কণ্ঠ লাগে, শব্দ লাগে। যেই মানুষটার জবান আছে কথা বলতে পারে না, সেই লোক তার দুঃখটাকেও শেয়ার করতে পারে না, তার বেদনাকেও শেয়ার করতে পারে না, তার আনন্দকেও শেয়ার করতে পারে না। তার ভিতরে যদি আনন্দের তরঙ্গ চলতে থাকে, এটা আর একজনকে বুঝাইতে সক্ষম হয় না। তো আমি আমার ভিতরের সকল আবেগ, আমার ভিতরের সকল কথা, আমার ভিতরের সকল চাওয়া, আমার ভিতরের সকল কন্ডিশন আর একজন পর্যন্ত পৌঁছাইতে চাইলে যেই নেয়ামতটা আল্লাহ পাকের লাগে তার নাম কথা বলার যোগ্যতা। আলহামদুলিল্লাহ বলবেন কি? কথা বলার যোগ্যতা। কথা বলার যোগ্যতা এত বড় নেয়ামত, যেই মানুষটা দীর্ঘদিন কথা বলার সুযোগ পেয়েছিল, হঠাৎ করে তার প্যারালাইসিসের কারণে যদি কথা বলার যোগ্যতাটা হারিয়ে ফেলে, এই জাতীয় কোনো রোগীর কাছে আপনারা গেলে দেখবেন। আমি আমার জীবনে ইয়াদতের জন্য গিয়েছি, লোকটা প্যারালাইসিসের কারণে তার কথা এখন মুখ থেকে বের হচ্ছে না। আমি তার কাছে যাওয়া মাত্র দেখলাম আমার পর আরো অনেক লোক ঢুকলো। যেহেতু সে তার ভিতরের আবেগ আমাদের সাথে শেয়ার করতে পারছে না, এ কারণে যাকে দেখে শুধুই কান্না করে, শুধুই কান্না করে। তো কণ্ঠে কোনো আওয়াজ নেই, চোখের দুই কর্নার দিয়ে পানির ফোঁটা মোতাওয়ালিয়া পড়তেই থাকে। যাকে দেখে শুধু কান্না করে। কেন? তার ভিতরের আবেগ, ভালোবাসা, দুঃখ, বেদনা কোনোটাই সে আমাকে বুঝাইতে সক্ষম না, এ কারণে সে কান্দে। আপনারা লক্ষ্য করে দেখবেন, ছোট্ট শিশু আলহামদুলিল্লাহ আওয়াজ করতে পারে, কান্না করতে পারে, কিন্তু ছোটবেলায় তার নিজের চাহিদার কথা আর একজনের কাছে ব্যক্ত করতে পারে না। যতদিন পর্যন্ত ছোট শিশু কান্না ছাড়া কোনো কথাই বলতে পারে না, ততদিন পর্যন্ত এই শিশুকে তার মাই শুধু লালন পালন করার জন্য ফিট। অন্য কেউ এই ছোট্ট শিশুকে লালন পালন করা অত সহজ না। এমনকি নারী জাতীয় যদি হয়, কিন্তু সে যদি কুমারী হয়, ছোট্ট বাচ্চার কান্নার ভাষা সে বুঝবে না। আর যদি সে কুমারী না হয়, বাচ্চাওয়ালা হয়, কিছুটা বুঝবে, কিন্তু নিজের সন্তানের কান্নার ভাষা এটা একমাত্র মিয়া মিয়া বোঝার যোগ্যতা আল্লাহ শুধু মাকেই দিয়েছে। আমি আমার জীবনের চোখে দেখা ঘটনা থেকে আপনাদেরকে শেয়ার করি। অনেক সময় দেখা গেছে মা তার বাচ্চাকে রেখে ওয়াশরুমে ঢুকেছে, বাচ্চা তখন ঘুমন্ত ছিল। হঠাৎ বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে চিল্লানি শুরু করে দিয়েছে। বাচ্চার নানি আসছে, দাদি এসেছে, ফুপি এসেছে, খালা এসেছে, বাচ্চাকে এদিক ওদিক করতেছে, দোলাইতেছে, কিন্তু বাচ্চার কান্না বন্ধ হয় না। মা যখন ভিতর থেকে বুঝতে পারতেছে যে আমার শিশু কাঁদতেছে বাচ্চা, কিন্তু কেউ তার কান্না বন্ধ করতে পারতেছে না। মা রিল্যাক্সের সাথে গোসল করতেছিলেন, 10 মিনিটের গোসল 5 মিনিটেই সেরে নিলেন। আসার পরে মা তার বাচ্চাকে বুকে জড়ায় ধরে কান্নার ভাবটা দেখে মা তখন বুঝতে পেরেছেন যে আমার সন্তানের কান্না কোন কারণে। কেন? কারণ ছোট্ট ছেলে, ওর যে কান্না নিঃসন্দেহে কোনো ব্যথা বেদনার কারণে, কিন্তু সেই ব্যথা কি ক্ষুধার? সেই ব্যথা কি পেটের ব্যথা? সেই ব্যথা কি পিঁপড়ার আঘাতের কামড়ের? সেই ব্যথা কি তার হাতের হাড্ডিটা ডিসপ্লেস হওয়ার?
এটা সন্তান বলতে পারে না, ব্যক্ত করতে পারে না। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র কান্দে। এই কান্নাকে বুঝার মতো যোগ্যতা কেবলমাত্র মাকেই রব্বুল আলামিন দিয়েছেন। মিয়া মিয়া, যেটা অন্য মা বুঝে না, অন্য মা বুঝে না। নানি তো ওর মায়ের মা, তারপরেও বুঝে না। বাচ্চাকে নিয়ে দোলাইতে থাকে, নাচাইতে থাকে, কান্না বন্ধ হয় না। মা দৌড়ে এসে সন্তানের পা, সন্তানের বিভিন্ন জায়গায় গোশতের যে গ্যাপ তৈরি হয়েছে, যে ওই গ্যাপগুলি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখা যায় মায়ের চোখে এক কর্নারে দেখতে পায় ওকে মাজুল অথবা কোনো পিঁপড়া তাকে কামড় দিয়ে ধরে আছে। মা তখন বলে, তোমরা ওকে এত এদিক সেদিক নাড়াচড়া করলাম, আমি তো বুঝতেই পেরেছি আমার সন্তানের এ কান্না পেটে ব্যথার না, আমার সন্তানের এ কান্না ক্ষুধার জ্বালায় না, আমার এই সন্তানের এ কান্না ছিল এই কারণে। তোমরা বুঝো নাই, তোমরা শুধুই নিয়ে দুলতেছিলে, শুধুই নিয়ে বুকের ভিতরে ওকে নাচাইতেছিলে। এই যে দেখো মুহতারাম হাজিরিন, বাচ্চা যতক্ষণ পর্যন্ত নিজের মনের কথা ব্যক্ত করতে না পারে, ততক্ষণ পর্যন্ত বাচ্চার মা 24 ঘন্টা যেখানেই থাকুক না কেন, তার দিল, তার কান একদম চৌকান্না বাচ্চার দিকে থাকে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে মা তার বান্ধবী সার্কেলদেরকে নিয়ে গল্পে মজেছে। গল্প করতে করতে হঠাৎ করে বাচ্চার মা উঠে দৌড় দেয়। অন্য বান্ধবীরা তাকে টেনে ধরে, এই কই যাস তুই? না, ও কথা বলো না বোন, আমার বাচ্চা চিল্লানি দিয়েছে। আরে একই জায়গায় এতগুলি মেয়ে মানুষ বসে বসে গল্প দিচ্ছিল, কারো কানের ভিতরে বাচ্চার কান্নার আওয়াজ ঢুকলো না, সবাই মজায় মজে গেছে। কিন্তু মার কানে প্রথম চিল্লানিতেই বাচ্চার আওয়াজ মার কানে ঢুকে গেছে। কেন? রব্বে কারীম ওই যোগ্যতা দিয়েই মা আর সন্তানকে তৈরি করে রেখেছেন। যখন বাচ্চা কথা বলতে পারে, তখন কিন্তু মা সন্তানের জন্য এত অ্যালার্ট থাকে না, এত সজাগ থাকে না। মুহতারাম হাজিরিন, যে কথা আমি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা যে একটা বড় নেয়ামত তা কিন্তু না। এটা তো একটা বড় নেয়ামত যে আমি আমার জীবনের দুঃখ, বেদনা, ভালো লাগা, ভালোবাসা, আনন্দ সবকিছু শেয়ার করতে চাইলে আমার জন্য কথা লাগবে, আওয়াজ লাগবে। রব এটা আমাকে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদ। বলেন না আল্লাহুম্মা লাকাল হামদ। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আরো যদি একটু গভীরে ঢোকেন তাহলে দেখবেন কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা একদিক থেকে যেমন বড় নেয়ামত, অপর দিক থেকে এইটা দিয়ে আরো বড় বড় নেয়ামত হাতিয়ে নেওয়ার সুযোগ আল্লাহ পাক ইসলামে সেটিং করে দিয়েছেন। যেমন আমরা বুখারী শরীফের সর্বশেষ হাদিস পড়েছি, কালিমাতান, দুইটা কালিমা হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাকের কাছে বড় প্রিয়, জবানে উচ্চারণ করতে বড় সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজানের পালায় সবচাইতে বেশি ওজনী, মিজানের পালায় সবচাইতে বেশি ওজনী যে আমল, বলুন তো দেখি এই আমলটা কি হাত দিয়ে হয়, মাথা দিয়ে হয়? আর একটু জোরে বলেন, পা দিয়ে হয়, টাকা দিয়ে হয়, পয়সা দিয়ে হয়? এই আমল, এটা হলো লিসানি আমল, জবানের আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবান আল্লাহর দেওয়া এক বড় নেয়ামত। সাথে সাথে এই জবান দিয়ে সবচাইতে ওজনী আমল করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে অপশন আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে কি? আর একটু জোরে বলেন। এখন না দ্বিতীয় স্বাধীনতার পর, এখন তো আর কোনো ঝামেলা নাই। দ্বিতীয় স্বাধীনতার পর এখন তো ঝামেলা নাই। এখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন। আমরা তো এই মাঠ বিগত সময়ে দেখেছি, যখন সারা বাংলাদেশের মাঠগুলার কণ্ঠকে রোধ করা ছিল, তখনও এই মাঠের কণ্ঠ অনেকটাই উন্মুক্ত ছিল। তো এখন তো সারা বাংলাদেশেই উন্মুক্ত। আজকে আমাকে শেখুল হাদিস মাওলানা আব্দুল বাতেন কাসিম ইসাফ হাফিজাহুল্লাহ বললেন, ভাইজান এইবার তো এই পরিমাণ প্রোগ্রামের চাপ, কেমন আপনি মনে করতেছেন? তা আমি বললাম, ভাই এই বছর 2-3টা মাইক ভাড়া করলেই ওয়াজ করা যাবে,
এই কারণে মাহফিলের খুব বেশি প্রেসার হবে, কারণ অনুমতির কোনো দরকার নাই। এপার আর ওপার থেকে কোনো রকমের ফোন, কথা বলেন না কেন, ফোন এপার থেকেও আসে না, কাটা তারের ওপার থেকেও আসে না। শুধু কি তাই, যারা উকি ঝুঁকি দিয়ে দেখতো এসেই বলতো উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, সরকার বিরোধী কথা বলা যাবে না, এই জাতীয় বক্তব্য যারা দিত, এখন তারা উস্কানিমূলক কথা বলা যাবে না যারা বলেছে, তারা এখন আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় ফুসকি দেওয়ারও সুযোগ পায় না। সিরাজগঞ্জের ভাষা বললাম আর কি, গ্রামের ভাষা। মুহতারাম হাজিরিন, বরং তাদের অবস্থা কি, হাদিসে পাকে আল্লাহ পাকের রাসূল বলেছেন, কেউ কাফের না তাকে কাফের বলছে, কেউ অপরাধী না, জিনাকারী না তাকে জিনাকার বলেছে। যে অপরাধের অপরাধী না, সেই জাতীয় কোনো অপরাধে যদি কেউ কাউকে কমপ্লেন করে, তাহলে ওই অপরাধের অপরাধী আল্লাহ তারে বানায়া ছাড়ে। এদেশের ওলামা তোলাবা টুপি দাড়ি পাগড়িওয়ালারা জঙ্গি ছিল না, ছিলেন না, এখনো না। বিগত ফ্যাসিস্ট সরকার তাদেরকে জঙ্গি বানাবার চেষ্টা যখন করেছে, ৩৬শে জুলাইয়ের পরে এখন তাদের সংগঠন বাংলাদেশে জঙ্গি হিসেবে চিহ্নিত হয়েছে। পয়গম্বরের কথা, পয়গম্বরের কথা, পয়গম্বরের কথা মূলত রবের কথা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পয়গম্বরের কথা মূলত রবের কথা। এতদিন পর্যন্ত আমাদেরকে জঙ্গি বলেছে। এই দেশের রাষ্ট্রীয় আইনে এখন জঙ্গি কারা বলেন, তারা, নাম বলা দরকার নাই, জঙ্গি কারা বলেন, তারা। মুহতারাম হাজিরিন, এতদিন পর্যন্ত খুঁজতো কোথায় আছে আইয়ুবী, কোথায় আছে মামুনুল হক, কোথায় আছে আব্দুল বাসেত খান, তাও আবার রাবেতার চেয়ারম্যান। এই জন্য ধরো এদেরকে। মুহতারাম হাজিরিন, এখন বলেন তো দেখি কাদেরকে কারা খোঁজে, কথা বলেন না কেন, কাদেরকে কারা খোঁজে? এতদিন তোমরা নিরীহ মানুষকে খোঁজার জন্য চেষ্টা চালিয়েছিলে, এখন তোমাদের লিস্ট, তোমাদের বানানো আইনে তোমাদের লোকেরাই ধরা শুরু করে দিয়েছে। এটাই হলো রবের কাম। এটাই কার কাম? এটা হলো রবের কাম। দেখলেন না বিগত সময় আমার মতো একটা মানুষ, আলা বোলা, কিছু বুঝি না, নাদান, বেকুফ, আমারেও বাংলাদেশের এক প্রথম সারির প্রভাবশালী এক বিচারপতি এক লিস্ট করলো, সেই লিস্টের ১১৬ জন আলেমের মধ্যে আমারে ঢুকিয়ে দিল। আরে আমাকে তো আলেমদের সিরিয়ালে যেই দিক থেকেই গুনতে চান, আমাকে তো ১,০০০-এর ভিতরে পাবেন না। যদি যোগ্যতার নিরিখে গোনেন তাহলে ১,০০০-এর পরেরটা আমি, যদি কণ্ঠের দিক থেকে গোনেন তাহলে ২,০০০-এর পরেরটা আমি, যদি চেহারার সৌন্দর্যের দিক থেকে গোনেন তাহলে ৩,০০০-এর পরেরটা আমি, যদি ফিটনেসের দিক থেকে গোনেন তাহলে ৩,৫০০-এর পরেরটা আমি, যদি ভাষারগত দিক থেকে বলেন তো আমি ১,৫০০-এর পরেরটা, যে টাকা পয়সার দিক থেকে যদি গোনেন তাহলে কয় হাজারের পরে এটা আমি নিজেই জানি না। এত কিছুর পরেও আমার সিরিয়াল আসলো ৩৭ নাম্বার। সে কোন দিক থেকে যে আমারে গুনলো, কিন্তু খোদায়ে পাকের ধরা যখন পড়ছে যে নিরীহ মানুষগুলাকে তুই লিস্ট করস, কাদের লিস্ট তুই করলি? তাহলে এখন যাদেরকে তুই দুঃখ পৌঁছাবার ব্যবস্থা করেছিলি, এখন তোর আর সুখে থাকার সুযোগ নাই। ও নিজেই ১০ তলা থেকে নিজের ইচ্ছায় বেরিয়ে গেল, পালানোর জন্য চেষ্টা করলো, রাত্রের অন্ধকারে সিভিলে কলা পাতাকে বেডশিট বানায় শুয়ে পড়লো। এরপরে ও রব ছাড়লো না, নিচের প্যাকেটটা নাকি হারায় ফেলছে। শুনছেন নাকি আপনারা? শুনছেন? ওর নাকি প্যাকেট বলে হারায় গেছে। রব্বে করিমের ধরা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ পাকের কথা, রাসূলের কথা কখনো মিথ্যা হয় না। তো আমি যে কথা বলতেছিলাম, জবানি আমল সবচেয়ে ওজনে আমল, এটাও আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। যেই লোকের জবান নাই সেই লোকের এই আমল যথাযথ করার সুযোগ নেই। আরো একটা শ্রেষ্ঠতম আমলের দিকে যদি তাকান তাহলে দেখবেন সেটাও জবানি আমল। কি? আফজালুদ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি পেট দিয়ে হয়? আমল পিঠ দিয়ে হয়?
হাত দিয়ে আমল হয়। কথা বলেন না কেন? কি দিয়ে হয়? আর একটু জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ এ জিকির আফজালুজ জিকির। শুধু কি তাই? জবান নিজেই একটা বড় নেয়ামত, এছাড়া এ দিয়ে আরো উন্নত নেয়ামত হাসিল করা যায়। কি? আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত সেটা কোরআনে পাকের তিলাওয়াত। এটাও জবান দিয়ে লাগে, জবান লাগে। সবচাইতে শ্রেষ্ঠতম জিকির এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাতেও জবান লাগে। সবচাইতে ওজনী ইবাদত আমল সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও জবান দিয়ে লাগে। মুহতারাম হাজিরিন, এখানে জবান লাগে তো জবান কত একটা দামি। এরপরে এর দ্বারায় যেগুলি ইবাদত আল্লাহ সেটিং দিয়েছেন জবানে, সেগুলি আরো দামি। এত দামি দামি ইবাদতের অপশন আল্লাহ জবানে রাখতে, এই জবানটাকে আমরা সঠিক কাজে ব্যবহার না করে উল্টা কাজে যারা ব্যবহার করছি, তাদেরকে অবশ্যই একটু সতর্ক হওয়া দরকার। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। জবান আল্লাহ পাকের দেওয়া এমনই একটা নেয়ামত, যেই নেয়ামতের মাধ্যমে এই পৃথিবীতে রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের জন্য উন্নত ইবাদত, উন্নত জিকির, সবচাইতে ওজনী আমলটাও এই জবান দিয়ে করা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা, যেই জিনিস যত বড় দামি, ওই জিনিস যদি নষ্ট হয় তত বেশি নষ্ট হয়, তত বেশি ভয়ঙ্কর খারাপ হয়। এই জবান বড় দামি। জবান দিয়ে যদি দামি কাজ করি তাহলে তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, সফলতার বন্ধুরা আমার মালিক অধিকারী হয়ে গেলাম। পক্ষান্তরে এই জবান যদি ভিন্ন কোনো কাজে ব্যবহার করি তাহলে এই জবান আমার জন্য ভয়ঙ্কর। আমার মতো আব্দুল বাসিত খান 3 সপ্তাহ পর্যন্ত যদি জবানের ভয়ঙ্কর কথাগুলি যদি বয়ান করতে থাকি, যতটুকুন আপনাদের বুঝে না আসবে, একজন মানুষের কাছে কোনো রকম করে যোগাযোগ করে যদি একটু ফোন লাগাইতে পারেন, মাঝে মাঝে উনি কিন্তু বাংলাদেশে এখন ফোন লাগায়। সে হলো বিগত স্বৈর সরকারের রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার, সাবেক প্রধানমন্ত্রী। আমি 3 সপ্তাহ পর্যন্ত ওয়াজ করে জবান কথা যে কত বড় ভয়ঙ্কর, এটা যতটুকুন বুঝাইতে না পারবো, বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রীকে ফোন করলেই বলবে জবান কত বড় ভয়ঙ্কর। 15-16 বছর পর্যন্ত কত কিছু ঘটাইলো, শাপলার ঘটনা ঘটাইলো, তারপরে পিলখানার ঘটনা ঘটাইলো, এরপরে মোদি বিরোধী আন্দোলনে কত মানুষ শেষ হলো, এরপরে আরো একজন ইসলামিক স্কলার তার নামে এক রায় ঘোষণার পরে আরো কত কিছু ঘটনা ঘটলো। এরপরেও কিছুই হলো না। কিন্তু মাত্র কিছুদিন আগে শুধু একটা কথাই বলল, ওদেরকে দেব না তো অমকের বাচ্চাকে দেব। মনে আছে নাকি আপনাদের? মনে আছে নাকি আপনাদের? কত কিছু ঘটাইলো, কিছুই হলো না। শুধু বলল যে ওদেরকে দেব না অমকের বাচ্চাকে দেব। এক কথায় কি হলো? শেষ পর্যন্ত যেই দেশটাকে নিয়ে এত দ্বন্দ্ব দেখাইতো, এখান থেকে চলে যাওয়ার জন্য 45 মিনিটের বেশি সময় পেল না। এখানে বুঝতে হবে কথা কত বড় ভয়ঙ্কর। সালাসাতুল্লাহ তাউদ, 3টা জিনিস এমন আছে যা বের হয়ে গেলে আর কখনোই রিটার্ন ব্যাক নেওয়া যায় না। তার ভিতরে একটা হলো আল কালিমা ইদান তালাকাত, কথা যখন মুখ থেকে বের হয়ে যায় ওইটা আর ঘুরে আসে না। বিগত স্বৈর শাসকের প্রধান যিনি ছিলেন, উনি তো স্পষ্ট তার এই কথাকে ফিরে আনার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আর একটা হলো ধনুক থেকে যখন তীর বেরিয়ে যায়, এটাকে আর ফিরে আনা যায় না। আর একটা হলো সময় যেটা চলে যায়, এটা আর কোনোদিন ফিরে আনা যায় না। এই জন্য আমাদের প্রত্যেককে শব্দ ব্যবহারে, আওয়াজ করতে, কথা বলতে অনেক বেশি অ্যালার্ট থাকা দরকার। যেই লোকগুলি নিজেরা বলতো 41 সাল পর্যন্ত তো কোনো কথাই নাই, তার একেবারে নিম্ন পর্যায়ের একজন নেতা কর্মীও হাসতো আর বলতো 41 সাল।
তাদের কথায় এবং ভাবসাবে বোঝা গিয়েছিল, আমরাও মনে করেছিলাম মনে হয় আরো কয়েক সাল বাড়বে। কেউ কেউ তো বলতোই যে তার মরণের আগ পর্যন্ত কিছুই হবে না। এত শক্তিশালী একটা অবস্থান তৈরি করেছিল, সব জায়গায় টয়লেট থেকে শুরু করে নিয়ে অ্যাসেম্বলি পর্যন্ত এবং প্রধান বিচারপতির ওই চেয়ার পর্যন্ত টোটাল নিয়ন্ত্রণ তার হাতে সুন্দর করে সাজানো ছিল। হাত্তাল মউত পর্যন্ত রাজত্ব করার এত কিছু মিসমার হয়ে গেল, তছনছ হয়ে গেল মাত্র একটা শব্দের কারণে, মাত্র একটা শব্দের কারণে। আমি ছোট হলেও তো এখন বড়দের কাতারে, কাব্বারানা মাউতুকু বারাইনা, ছোট কিন্তু বড়দের কাতারে। কেমনে? কারণ দেখতে দেখতে এখন 51 বছর। আমার কাছে যারা পড়ছে তারাও এখন বিভিন্ন মাদ্রাসা শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস। আমার কাছে যারা পড়ছে আমার ছাত্র, তো আমার ছাত্র যদি শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস, খতিব এ যদি হয়, তাহলে বয়সের কারণে হলেও আমি এখন মুরব্বী। ইলমের কারণে না হোক, যোগ্যতার বলে না হোক, কিন্তু বয়সের দিক থেকে, ছাত্রের দিক থেকে আমি এখন মুরব্বী। সেই জায়গা থেকে বলতে চাই, আমাদের বাংলাদেশে অনেক ঘরানার লোক মাঠে ময়দানে কাজ করে, কিন্তু লক্ষ্য করে দেখেছি শব্দ প্রয়োগের ব্যাপারে আমাদের অঙ্গনের লোকেরা যেমন বেপরোয়া, এমন অন্য কোনো ঘরানার লোকদেরকে এমন দেখি নাই আজ পর্যন্ত। আমরা যত কিছু ঘটাই সব হলো মঞ্চে আর বক্তৃতায়, অথচ আমাদের মতোই আরো কাজ করতেছে অনেকে। তারা মঞ্চ আর বক্তৃতাতে সবকিছু ফাটায় না, নীরবে পথ চলে আর কাজ করে অনেক বড় বড়। এজন্য আমরা যদি শব্দ ব্যাপারে, ব্যবহারের ব্যাপারে যদি আরো একটু অ্যালার্ট হই। সবচেয়ে বড় কথা, অনেক কথাই আমার বাবা বললে আদব, আমি বললে বেদব, অনেক কথাই। এটাও আমাকে ভাবতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা মিসাল দিলে বুঝবেন। আমার বাবার কোনো ভাই নেই, আমার বাবা একা। এরপরেও ধরে নেন আমার বাবার 8টা ভাই ছিল, ধরে নেন আব্বাজান সবার বড়, সবচাইতে ছোট ভাই যেটা আমার বাবার, সে বয়সে আমার চাইতে ছোট। আব্বা তার সবচাইতে ছোট ভাইকে একদিন বলল, এই তুই আগামীকালকে বগুড়ায় যাবি। 2 দিন পরে গিয়া আব্বা আমার ছোট কাকারে জিজ্ঞেস করলো, এই তোকে বগুড়া যাইতে বলছিলাম, গিয়েছিলি? সে বলল যে না, যাই নাই। আমার আব্বু তখন তার ছোট ভাইকে তাদিবান হাত উঁচু করে তাকে মারতে গেল। গিয়া বলল, তোকে বললাম না কাল পরশু দিন, তুই যাসনি কেন? থাপ্পড় দিয়ে সবগুলি দাঁত খুলে ফেলবো। বলুন তো দেখি, আমার বাবা তার সবচাইতে ছোট ভাইকে বড়র নির্দেশ কেন মানে নাই? এই কারণে তাদিবান জজর করলো অথবা আঘাতই দিল। এটা কি বেদব না আদব? এটা আওয়াজ করে আদব। কিন্তু সেই কথাই যদি আমি আমার চাচাকে গিয়া বলি, এই তোরে গত পরশুদিন আমার বাবাই বগুড়া যাইতে বলে নাই, কেন গেলি? একেবারে থাপ্পড় দিয়ে দাঁত সবগুলা খুলে ফেলবো। তা বললাম না, বাবা সব খুলতে চাইছিল, আমি অর্ধেক খুলতে চাইলাম, বললাম অর্ধেক দাঁত খুলে ফেলবো। আমি এখন আদব না বেদব? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে বুঝা গেল সব কথা সব মানুষের মুখে মানায় না। একই শব্দ, একই কথা একজনের মুখ থেকে বের হলে আদব, আর একজনের মুখ থেকে বের হলে, আর একটু জোরে বলেন। আমি আমার ওজন, আমার অবস্থান আন্দাজ করে আমাকে শব্দ ব্যবহার করতে হবে। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। সবচাইতে বড় কথা যেটি বলতে চাই, আমি যেই শব্দগুলি এখন প্রয়োগ করতেছি, রব্বে কারীম তো কোরআনুল কারীমের সূরাতুল কফের 18 নম্বর আয়াতে কারিমাতে স্পষ্ট জানায় দিয়েছেন, মা ইয়ানফিদু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যে শব্দগুলি বের হয় সবগুলি সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এবং এই শব্দগুলি বন্ধুরা, আমার শব্দগুলি মিজানের পালায় উঠানো হবে।
মিজানের পালায় যে উঠানো হবে এই কথাটা তো বন্ধুরা আমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই শব্দ দুইটার দ্বারাই বুঝে ফেলেছি এই দুই শব্দ যদি মিজানের পালায় ওঠে তাহলে আমার মুখের অন্য শব্দগুলোও মিজানের পালায় উঠবে। এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম দুই রকমের মন্তব্য ছুড়েছেন। কেউ বলেছেন মানুষের মুখ থেকে যত কথা বের হবে সবগুলাকে হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুধু তাই নয়, কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। খুব ভালো করে বুঝবেন, আমি আমার জীবনের যত কথাগুলি বলি সবগুলি রেকর্ড করা হচ্ছে। আমার ডান দিকে এবং বাম দিকে 24 ঘন্টা রব্বে কারীম ফেরেশতা বসায় রেখেছেন। আল্লাহ বলেন ইযয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিশ শিমালি ওয়া আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার ডান দিকে আমার বাম দিকে ফেরেশতা বসানো আছে। আমার মুখ থেকে যত শব্দ বের হবে, এমনকি আমি খাইলাম, আমি চললাম, আমি বললাম, আমি যাচ্ছি, তুমি বসো, এই শব্দগুলাও বন্ধুরা আমার তারা তাদের কিতাবের ভিতরে তারা তাদের ভলিউমে লিখে রাখতেছে। কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। অপরাধী যারা আমলনামা যখন পেশ করা হবে, যাদের অপরাধ কর্ম বেশি ছিল, তারা এই আমলনামা দেখে চমকে উঠবে এবং বলতে থাকবে মা লিহাদাল কিতাব, এই কিতাবটা কেমন, এই লিখনিটা কেমন। জীবনের ছোট থেকে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণু পরিমাণ যে কথাগুলি বলেছিলাম তাও এখানে সন্নিবেশিত করা হয়েছে। সঙ্গত কারণেই আমাকে 24 ঘন্টায় অ্যালার্ট থাকতে হবে আমার জবানের কথা যেন আমাকে আল্লাহর আদালতের আসামি না বানায় দেয়, আমার কথার দ্বারা যেন আমি আল্লাহর আদালতের আসামি কাঠগড়ায় যেন আমাকে দাঁড় হতে না হয়। এই জন্য আমাকে অনেক ফিকির করে চিন্তা করে ভেবে তারপরে কথা বলতে হবে। আমাদের অনেক বড়দের কাছ থেকে আমরা শুনেছি, বড়রা বলেন যে জীবনে যদি কখনো অপমান হয়েছি, থ্রেট পেয়েছি, কথা বলার কারণে, চুপ থাকার কারণে জীবনে কোনোদিন কাউকেও অপমান হতে হয় নাই। এই জন্য নবীজি আমাদেরকে অপশনও দিয়েছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই পরিত্রাণ পায়। আমাকে যদি কথা বলতেই হয় দুইটা দিকে লক্ষ্য করে কথা বলবো। এই কথা দুনিয়াতেও যেন আমার ইজ্জত সম্মান নষ্টের কারণ না হয়, আর পরপারে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় যেন আমাকে না দাঁড় করাইয়া দেয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে টোটাল লাইফ আল্লাহ পাকের দেওয়া সে মহান নেয়ামত কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা, এটাকে সঠিক কাজে ব্যবহার করবার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك